হ্যাঁ, এমন কোনো মানুষ আছেন যে আমার মৃত্যু নেই, আমি চিরস্থায়ী বাঁচব, এমন কেউ আছেন? হবে? ওই জন্য নবীজি মায়ার নবী মদিনা ওয়ালার আল্লাহর গোলাম বরর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বর্ণনা করেন, একদিন এক সাহাবীর জানাজার জন্যে মায়ার নবী মদিনা ওয়ালার সাথে আমরা বার হলাম। পথের মধ্যে যখন যাই, সামনে কবরস্থান, ওই কবরের কাছে যখন গেল তখনও পর্যন্ত কবর খনন করা হয়নি। মায়ার নবী মদিনা ওয়ালা বসে গেলেন। বাচ্চারা যেমন রাস্তায় মাটি দেখলে খেলা করে, মাটি নিয়ে যেমন বাচ্চারা খেলা করে, মায়ার নবী মদিনাওয়ালা যেখানে কবর খনন করা হবে ওই জায়গায় মায়ার নবী বসে গেলেন, সাহাবীরাও বসে গেলেন। এরপরে নবী মাটি নিয়ে খেলা করছে, যেন হাত দিয়ে কিছু লিখছে। কিছুক্ষণ পর নবীজি বললেন সাথীদেরকে, সাহাবীরা শুনে রেখে দাও, কবরের আযাব থেকে ভয় করো। কার আযাব থেকে? জোরে বলেন। একবার বললেন, দুইবার বললেন, কেউ বলছেন তিনবার নতুবা দুইবার, কিন্তু নবী যখন বললেন সাহাবীরা শুনলেন। শোনার পরে লক্ষ্য করে দেখেন অন্য কোনো দিকে ধ্যান নয়, কবরের আযাবকে ভয় করো। ভয় করো কাকে? জোরে বলেন। কবরের আযাবকে। কারণ মানুষ যখন মারা যাবে, মারা যাবার পরেই কি পুলসিরাতের পোল পাবে, জান্নাত পাবে, জাহান্নাম পাবে? মরার পরে পরেই প্রথম মঞ্জিল হলো। তোমার সময়ে শোনার অভাব হয় না, মানার অভাবটা অনেক বেশি। আর মানুষের দিলগুলো এমন হয়ে গেছে বর্তমান সময়ে, কোরআন সুন্নাহর কথার আসর দ্রুত হয় না, কারণ হাজার রকমের ভেজাল ভিতরে ঢুকে আছে। খাবার হালাল না, ব্রেন বিবেকগুলো হালাল কাজ করে না, সব চিন্তা ভাবনা, চিন্তা ফিকির সবই বিভিন্ন রকমের কুসংস্কার, বিভিন্ন রকমের হারাম, বিভিন্ন রকমের পথ, বিভিন্ন রকমের পন্থা সব ব্রেনের মতন ব্রেনের ভিতরে ঘুরছে। এই জন্যে সুস্থ মস্তিষ্কে সঠিকভাবে ব্রেনটাকে ফ্রেশ করে কোরআনের কথাগুলোকে শোনেন। এরপরে নবীকে প্রশ্ন করা হলো, মৃত্যু কি আসবে অনিবার্য? নবীজি বললেন, সন্দেহ নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণের হাত থেকে কেউ পালাতে পারবে? জোরে বলেন। মৃত্যু অনিবার্য হবে। এরপরে নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর গোলাম, দুনিয়াতে অপরাধ করার পরে পালাবার সিস্টেম হয়, কেউ ফেরার হয়ে যায়, অপরাধী আসামি, এমনকি দুনিয়ার জমিনে মৃত্যুর হাত থেকে ফেরার হওয়ার কোনো পথ আছে? নবীজি কোরআনুল কারীম শুনিয়ে দিলেন, কুল লান ইয়ানফাআকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত, মৃত্যুর হাত থেকে ফেরার হবার মতন কোনো রাস্তা নেই, কেউ মৃত্যুর হাত থেকে পালাতে পারবে না। এরপরে যখন নবীকে আবার প্রশ্ন করা হলো, তাহলে মৃত্যুর হাত থেকে যদি পালানো না যায়, তাহলে মৃত্যু আসবে তার সময় অনুযায়ী আসবে না নিজের ইচ্ছা মতন আসবে? নবীজি বললেন, শুনে রেখে দাও, প্রত্যেকটা জিনিসই হবে সময়ের মাঝে, কেউ কারোর সময়ের বিপক্ষে যাবে না, শুধু এ বান্দা সময়ের বিপক্ষে চলে। কোরআনুল কারীম আল্লাহ ঘোষণা করে দিলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম। এরপর আল্লাহর কোরআন জানিয়ে দিল, আল্লাহর গোলাম, প্রত্যেকটা মানুষের কাছে নির্দিষ্ট সময়ে মালাকুল মাউত পৌঁছে যাবে। কে পৌঁছে যাবে? মালাকুল মাউত নির্দিষ্ট সময়ে পৌঁছে যাবে। এরপরে কোরআনুল কারীম বললেন, টাইমের কোনো হেরফের হবে না। এরপরে কোরআন জানিয়ে দিল, না এক সেকেন্ড এদিকে হবে না, এক সেকেন্ড ওই দিকেও হবে না। এরপরে কোরআনুল কারীম জানিয়ে দিল, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবান মুআজ্জালা। কোরআনুল কারীম ভিন্ন জায়গা ঘোষণা করলো, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন। নির্দিষ্ট সময়ে মৃত্যু আসবে, ওই সময়ের কোনো হেরফের হবে
না। এরপরে কোরআনের কাছে প্রশ্ন করা হলো, আল্লাহর গোলাম, হ্যাঁ মৃত্যুর হাত থেকে পালাতে পারবো না, মালাকুল মাউত আসবে, মৃত্যু নির্দিষ্ট সময় আসবে, তাহলে আমরা কি মৃত্যুর হাত থেকে দুনিয়ার জমিনে কোনো আত্মগোপন করতে পারবো? কোরআনুল কারীম জবাব দিয়ে দিলেন, না না, আত্মগোপন করার মতন দুনিয়ার জমিনে কোনো জায়গা নাই। আইনামা ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, কোনো পিঞ্জরার ভিতরে আশ্রয় নিতে পারা যাবে না। দুনিয়ার কোনো জমিনে, দুনিয়ার কোনো জায়গায় গিয়ে গোপন থাকা যাবে না। কোরআনুল কারীমের ভিন্ন জায়গায় আল্লাহ বললেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার বলেন। এই খুব বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি দেখি আল্লাহর গোলাম, পালিয়ে যাবেন কোন জায়গায়, লুকাবেন কোন জায়গায়, দাঁড়ানোর কোনো জায়গা নাই। যে জায়গায় ঢুকবেন, যেখানে আত্মগোপন করবেন, ওই জায়গার মালিকের নাম জোরসে বলো। যে জায়গায় আত্মগোপন করে থাকবেন, ওই জায়গার মালিকের নাম আল্লাহ। হ্যাঁ, দুনিয়ার জমিনে হয়তো সিস্টেমগত ত্রুটির কারণে হতে পারে। এই যে দেখবেন এখন একটা নিউজ, একটা খবর খুব ভাইরাল হচ্ছে না, ইউপির উত্তরপ্রদেশের আতিক আহমেদ, আশরাফ আহমেদ, একটা খবর যেটা এখন সারা ভারতবর্ষ তোলপাড়। এই নিউজটাকে নিয়ে খুব যদি চিন্তা ভাবনা করে দেখেন, আজ 2 সপ্তাহ আগে থেকে তারা পুলিশ কাস্টাডিতে থাকার পরে তারা বারবার বলছে আমাদেরকে মেরে ফেলা হবে, যে কোনো কৌশলে মেরে ফেলা হবে। খুব ভালো করে দেখেন, সমস্ত পুলিশ কাস্টাডির মাঝে, যেখানে পুলিশই ঘিরাটোপ, মৃত্যু কিভাবে আসে দেখেন, সব ঘিরাটোপের মাঝখানেও সাংবাদিকদের ক্যামেরা সামনে, তারপরে হত্যা হলো। কথা বলেন, হত্যা হলো। কোরআনুল কারীম ঘোষণা করেছে, ইন ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দি ওয়া আলাল্লাহ ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। একমাত্র হিফাজতের মালিকের নাম আল্লাহ। জোরসে বলা, একমাত্র হিফাজতের মালিকের নাম আল্লাহ। আল্লাহ যদি হিফাজতের মালিকের নাম হয়, 2 দিন আগে একটা জায়গায় জলসা করতে করতে আমি বলছি সুদ হারাম, এ সুদ মুসলমান খাচ্ছেন, তো একজন দাঁড়িয়ে বলছে যে হুজুর সুদ যদি না নেব তো খাবো কি? বলছে কে? কথা বলে, বলছে কে? মুসলমান। হাই রে আফসোস, চিনির কালার আর নুনের কালার দুটোই আলাদা নাকি? দুটোর কালার একই, কিন্তু 2 জনের স্বাদ। আচ্ছা, মুসলমান একজনকে দাঁড় করাবেন, ইনিও মানুষ, একটা ইহুদি সে কি অমানুষ? কথা বলেন, দুটোই মানুষ। আপনারও দুটো হাত, তারও দুটো, আপনার যেমন চোখ তারও তেমন, আপনার যেমন নাক তারও তেমন নাক। তাহলে ইহুদি আপনার পাশে, খ্রিস্টান আপনার পাশে, আপনি নিজেকে যে মুসলমান পরিচয় করবেন, এখন বলেন মানুষ হিসাবে যদি পরিচয় করাতে যান, তাহলে ওরও কালার যা, তোমারও কালার যা, তুমিও যেমন ও তেমন, নুন এও সাদা, চিনি এও সাদা। আর দেখবেন ওই প্লাস্টিকের যে এখন কল হচ্ছে না, বা এই যে আমাদের বাড়ির ছাদে যে ট্যাঙ্ক, পানির ট্যাঙ্ক, ওই যে প্লাস্টিকের, এই পানির ট্যাঙ্ক পরিষ্কার করা যে পাউডারটা আছে সাদা, ও যদি নুনের পাশে রেখে দেন, 14 গোষ্ঠীর হিম্মত নেই যে ওটা নুন না ওই পাউডার। তাহলে দেখা গেল ওর পাউডারের গুণ হলো, ও প্লাস্টিক গুণের যে শ্যাওলাটা পড়ে যায়, যে স্পটগুলো পড়ে, ও পরিষ্কার করবে। ওইটা যদি নুন দিয়ে করতে যান, ওটা যদি চিনি দিয়ে করতে যান, জোরে বলেন না কেন? 3টের কালারই এক, কিন্তু 3 জনের কাজ, জোরসে বলো, 3 জনের কাজ
আলাদা। নুনের গুণ নুন বর্ণনা করবে, চিনির গুণ চিন বর্ণনা করবে, আর ও পাউডারের গুণ পাউডার বর্ণনা করবে। এখন যদি কেউ মনে করে তিনজনের কালারই তো এক, এখন আপনি যদি মনে করেন ওই পাউডারের কাজ করতে যাবেন, সারা জিন্দেগি মাথা ঠুকবেন, ঘষবেন, কিন্তু পাউডারের কাজ করা যাবে? কথা বলেন, করা যাবে না। হাইরে মুসলমান, আপনি বিবেক দিয়ে বলেন, আপনি যদি নিজেকে মুসলমান পরিচয় দেন, আপনি যদি নিজেকে ঈমানওয়ালা পরিচয় দেন, আপনি যদি কোরআনের পরিচয় নিজেকে দিতে চান, তাহলে মুসলমান তার গুণ হবে কার মতো? কার মতন গুণ হবে? এটা টেনশনে পড়ে গেছে, কার দিকে দিই। মুসলমান মুসলমানের গুণই হবে। মুসলমান কারোর মতন গুণ হবে? যারা বলেন কারোর মতন গুণ হবে না। মুসলমান না চিনি হবে, যখন চিনির প্রয়োজন হবে মুসলমান চিনির মতন হবে, যখন নুনের প্রয়োজন হবে মুসলমান নুনের মতন হবে। মানে যখন সাইজের প্রয়োজন তখন মুসলমান সাইজের মতন দাঁড়াবে, যখন মুসলমান নত হওয়ার প্রয়োজন তখন মুসলমান নত হয়ে দাঁড়াবে, যখন জিহাদের ময়দানে দাঁড়াবে শত্রুর পক্ষ সামনে তখন আর নরম না গরম? জোরে বলেন গরম। আবার যখন আব্বা মায়ের সামনে দাঁড়াবে তখন নরম না গরম? জোরসে বলো নরম। আল্লাহর সামনে যখন নামাজে নত দাঁড়াবে তখন নরম না গরম? তখন অহংকার নিয়ে না নত হয়? এখন চিন্তা করেন, একটা মুসলমান স্থান যেমন জায়গা তেমন জায়গায় তার পরিবর্তন হবে। এটাই হবে মুসলমানের গুণ। কারণ মুসলমান যারা হবে তারা এক ধরনের প্লেয়ার নয়, এরা মাল্টিমিডিয়া অলরাউন্ডার হবে। আর দাম কার বেশি? জোরসে বলো, অলরাউন্ডারের দাম বেশি। এখন আপনাদের মনে হয় সম্ভবত ওই IPL খেলা চলছে, হ্যাঁ, এই IPL এ সব থেকে দাম বেশি হয় তাদের যারা ফুল অলরাউন্ডার হয়, মানে সব দিকে ভরপুর। তো মুসলমান হবে সে যার গুণ হবে ভরপুর সব দিকে, কারণ সব শ্রেণীর মানুষের কাছে এ মুসলমান আদর্শ হবে। এই জন্য সব রকমের গুণ এর ভিতরে থাকতে, কথা বলা, থাকতে হবে। এখন সব রকমের গুণ থাকতে হবে, এই কথাটা শুনে যদি এবার আজকে নতুন করে ফতোয়া শুরু করেন, তাহলে হুজুর যাত্রাও তো একটা দিক, ফাংশনও তো একটা দিক, তাহলে সব গুণ যদি আমাদের ভিতরে থাকতে হয় তাহলে ওইগুলো করবে কে? ওটাও তো আমাদের থাকতে হবে। আরে চালাক বাঙালি, এ চালাক বাঙালির চালাকের তো অভাব নাই। এ চেষ্টা করে যত রকমের চালাকি, সব রকমের চালাকি করতে, কিন্তু সব চালাকির শেষ চালাকি যেখানে করতে যাবেন আপনাকে আপনার রবের সামনে, রবের সামনে, কথা বল, রবের সামনে দাঁড়াতে হবে। কোন চালাকি সেখানে আর কাজ করবে, কাজ করবে না। বলে হ্যাঁ রে বাজারে তুই যে আমাকে বললি বাজারে যেতে, আমি যে তখন দাঁড়িয়ে রইলাম, বলে আমি গিয়েছিলাম তো, তুই দেখতে পাই না? বলে কোথায়? বলে আমি তো ওইখানেই ছিলাম। বলে কই এতক্ষণ তোকে দেখলাম পেলাম না। আদৌ ও যায়নি, আদৌ ও যায়নি। ও বললো তাহলে হবে হয়তো তোকে আমি দেখতে পাইনি। দুনিয়াতে এ চালাকি করো তুমি সাইজ করে দেবে, কিন্তু আমার রবের সামনে চালাকির কোনো জায়গা। ওই জন্য মুসলমানদের আল্লাহর গোলাম এখান থেকে যদি তওবা করে যেতে পারি, আল্লাহর গোলাম, কোরআনুল কারীম সূরার নাম সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর সাফার ভিতর আল্লাহ বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন। এরপরে কোরআন জানিয়ে দিল আল্লাহর গোলাম, তাওবা যে ব্যক্তি করে নেবে, ইল্লা মান তাবা, তাওবা যদি করে নাও, ঈমান যদি এনে নাও, আমল যদি ভালো শুরু করে দাও, তবে আমি আল্লাহ ঘোষণাটাও শুনে নাও, তোমার জীবনের সব গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিই। আজকের এখান থেকে যদি তওবা করে যেতে পারি আল্লাহর গোলাম, নেক আমল যদি শুরু করে দিতে পারি, তাহলে আমার জীবনের গুনাহগুলো মাফ করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। অনেক মানুষ মনে মনে ভাবে এই যে রমজান মাস চলে গেল, 1 মাসের মুসল্লি ছিল, কি
কি গো, যখন প্রথম রমজানুল মুবারকের প্রথম দিন আসে, মসজিদে আর ইকুলে উকুলে জায়গা নাই। যখন 2-4 দিন গেল, ফচকেদের একটা ঢল সরে গেল। তারপরে 10 দিন যখন গেল, মুসল্লি 2-1 কাতার কমতে শুরু হলো। যখন 20টা রমজান হলো, তখন দেখা গেল 50% চলে গেল। এরপরে সবে কদরের রাত যখন এলো, আবার একটু জোয়ার উঠলো। আবার যখন 27-এ খতম হয়ে গেল, মিষ্টি আর লজ নিয়ে যখন দোয়া করে বাড়ি চলে গেল, তারপরে হায়রে আল্লাহর গোলাম, এরপরে শুধু ফিনিশিং দিতে রেডি, চুলের ডিজাইন করবে, মুসলমান তৈরি হয়ে গেল। তারপরে রমজানি দাড়ি যারা রেখেছিল, এই দাড়িগুলো সাইজ করারও প্রয়োজন ছিল, কারণ রমজান যখন পরেই কিছু মানুষ এমন আছে তারা দাড়িগুলো তখন ছেড়ে দেয়। বলে দাড়িটা কিসের? বলে এটা হলো রমজানি দাড়ি। কি দাড়ি? রমজানি দাড়ি। আমি বললাম হায় রে আফসোস, আজকাল দাড়িও যদি রমজানি হয়, তোর রোজাও হলো রমজানি, তোর নামাজও হলো রমজানি। আবার বহু জায়গায় দেখতে পাই কিছু কিছু মানুষ আছে আবার গালে গুল নেয়। তখন হ্যাঁ এটা কোথায় পেলি? বলে হুজুর এটা বুঝবে না, এটা রমজানি গুল। কি গুল? কি গুল? রমজানি গুল। হাইরে মুসলমান, রমজানি গুল আবিষ্কার করে নিলেন, রমজানি দাড়িও আবিষ্কার করে নিলে, কিন্তু আমার রবকে সন্তুষ্ট করার জন্য দাড়ি রাখতে পারলা? দর্শে বলল পারলে না। বরঞ্চ যারা রমজানের জন্য দাড়ি রাখে, চাঁদ রাত আসলে ছেঁটে দেয়। চাঁদ রাত আসলে ছেঁটে দেয়। হ্যাঁ, আমি একটা সেলুনে এই বছর রমজান মাসে চুল কাটতে গেলাম। তো ছেলেটা হিন্দু ছেলে, ও খুব শ্রদ্ধা করে আমাকে। তো বলছে, ও আমাকে বলে হুজুর, বলো হুজুর এই রমজান মাসে কি চুল টুল কাটতে নাই? বলো কেন রে বাবু? বলো হুজুর এখানে সব ছেলেরা, মানে আসলে ওর ফতোয়াটা জিজ্ঞেস করার কারণটা হলো ওর সেলুনে কাস্টমার না, ওর সেলুনে কাস্টমার হচ্ছে না। তো বলছে হুজুর এরকম কোনো সিস্টেম আছে যে রোজা রাখলে চুলতারি কাটা যাবে না? আমার না বাবু, আমরা তো কোনোদিন শরীয়তে পাইনি। বলো হুজুর এখানে তো আপনাদের জাতির সবাই ওটাই বলে যে রোজা রেখে চুলদারিতে লাগানো যাবে না। তার মানে এক শ্রেণীর মানুষের ধারণা হলো রোজা রেখে চুল কাটা যাবে না, রোজা রেখে চুল কাটা যাবে না, কিন্তু রোজা রেখে গীবত করা যাবে। আর কথা বলেন না কেন? মুসলমান মসজিদে বসে আছে রোজা রেখে, রাগ করবেন না, রোজা রেখে বসে আছে মসজিদে, মসজিদে বসেও পর্যন্ত গীবত চলছে। গীবত তো গীবত, ইমাম সাহেবেরও ছাড়ে না। হাফেজ সাহেবের গীবত, বলে এ মালটাকে কে ধরে নিয়েছে, মাল গাড়িটা। হ্যাঁ, এখনকার 5G ইন্টারনেট কানেকশন, অত মানুষের ধৈর্য আছে যে নেটটা অন করে বসে থাকবো, কবে নেট খুলবে তবে চালাবো, মাল ধরবে, মাল ও মাথায় ছাড়বে। এখনকার এত ফাস্ট ইন্টারনেটের যুগে এ মাল গাড়ি হাফেজ। কালকে না পরশু আমাকে এক জায়গায় বলছে, বাস্তব বলছি আপনাকে, আমাকে অলরেডি গ্রামের মানুষ বলছে, কোথায় গাল না পরশু, পরশু মনে হয় জলসা করতে গেছে, বলছে যে টাইমে তারাবি শেষ হয় সেই টাইম থেকে যদি 2 মিনিট টপকে যায়, নামাজের পরেই মুসল্লিদের মধ্যে কেউ না কেউ আওয়াজ তুলবে, কি বাবা 2 মিনিট লেট হলো কেন? আমি বললাম তকদির ওই মুসল্লির ভালো ছিল যে জিন্দেগিতে আমার পিছনে কোনোদিন বলেনি, আর না হলে ও মুসল্লির নামাজ আমি গোল্লাই তুলে দিত। আমি আমার নামাজ কি টাইম আর মিনিট ফিট করে দিয়ে নামাজ পড়াবো নাকি? জাতির ইমানের অবস্থা গেল কোন জায়গায়? এই রমজান মাসে অনেকে আবার রোজা রাখে, বেটা রোজা রাখে নামাজই পড়ে না। আগে এটা আবার কি রোজা? কেউ আবার রোজা রাখে নামাজ পড়ে তারাবির ধারে পাশেও যায়, প্রথম দিনে একবার পড়ে লায় আর খতমের দিনে গিয়ে মিষ্টি ঢেলে আসে। এ মুসলমান রমজানের মতন বরকতপূর্ণ মাস পাচ্ছে, এ গুরুত্বপূর্ণ মাস পাচ্ছে, ইসলামটাকে নিয়ে আমরা ছিনিমিনি খেলছি, এমনি এমনি সাইজ নয়। নবী বললেন শুনে রেখে দাও রে আল্লাহর গোলাম, রমজান পাবে অথচ নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারবে না। নবী বললেন ধ্বংস হবে।
কারা? যারা রমজান পেয়েছে, নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারেনি, তারা জোরসে বলো, তারা ধ্বংস হবে। কার কথা? আল্লাহ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে বলে পাঠালেন। জিবরিল আমিন বললেন, নবীজি আমিন বলে সমর্থন করলেন। হ্যাঁ, অবশ্যই হে আল্লাহর গোলাম, বিবেচনা করে মূল্যায়ন করেন। যেখানে নবী উম্মতের জন্য কান্ডারি, যেখানে নবী উম্মতের জন্য কান্ডারি, যেখানে উম্মতের মায়া নবী সবসময় ভাবেন। নবী বলেন, আমার একটা উম্মত জান্নাতের বাইরে যদি থাকে, আমি নবী জান্নাতের ভিতরে যাব না। শুধুমাত্র উম্মতের জন্যই কানলেন। ওরে আল্লাহর গোলাম, সেই নবী পর্যন্ত নিজে বললেন, হ্যাঁ অবশ্যই যে রমজান পাবে, নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারবে না, অবশ্যই সেই ব্যক্তি, জোরে বলেন, আমাদের ভিতরে আমরা যারা আছি, রমজান সবাই পেয়েছি না পাই নাই? কারণ এখানে এক সপ্তাহ শিশু কেউ বসে নাই, বসে নাই, সবাই রমজান পেয়েছি। রমজান পেলাম, অথচ যদি নিজেকে ক্ষমা করিয়ে নিতে না পেরেছি, তাহলে এবার মূল্যায়ন করে দেখেন, ওই ধ্বংসের লিস্টে আপনার আমার নামটা আছে না নাই? এখন নবী যদি বলেন ধ্বংস হোক, হবে না? হবে না? এনআরসি এমনি হবে, সাইজ করার জন্য হবে। সিএএ অ্যাক্ট এমনি হবে, সাইজ করার জন্য হবে। মুসলমান রমজানের মতন গুরুত্বপূর্ণ মাস পায়। শবে বরাতের ভিড় তো মসজিদে ঠেকানো যায় না। শবে বরাতের ভিড়, কথা বলে না, শবে বরাতের ভিড় মসজিদে ঠেকানো যায় না। আর এই মুসলমান রমজানের মতন গুরুত্বপূর্ণ মাসে লাইলাতুল কদরের রাতগুলোতে যে 5টা রাত তালাশ করার ব্যাপারে আপনি বলেন, শবে বরাতে মুসল্লির যেমন ভিড়টা হয় মসজিদে, লাইলাতুল কদর তালাশ করার জন্য এই জাতি আগায়? কথা বলেন না কেন? তাহলে আপনার কাছে লাইলাতুল কদরের মূল্য নেই, অথচ যে লাইলাতুল কদরের মর্যাদা কোরআন বলেছে, নবী বলেছেন, আপনি এবার বিবেক দিয়ে দেখেন, আমরা নিজেদেরকে ইমানের জায়গায় দাঁড় করাবো, প্রকৃত মুমিন হব, পরিচয়টা ভাবেন আগে আপনার জায়গায়। অথচ মানুষের সিস্টেম, বেটা সারা রমজান মাস যেগুলো রোজা বেশিরভাগ রাখে না, ঈদের দিনে ফাঁস কাতারে তারা ছাড়া আর কেউ থাকে না। এই কথা বলেন, ফাঁস কাতার ঈদের দিনে কারা? সব কটাই বেরোজগার, তারা বেনামাজিগুলো তারা। অথচ তোমাদের জন্য বাবা ঈদ নয়। ঈদ এলো কেন? ঈদ দিয়েছে কেন? আপনারা দেখবেন, আমাদের যে মারা গর্ভবতী হয়, 9 মাস 10 দিন পেটে সন্তান ধারণ করে, এই যে যতদিন বাচ্চা পেটে থাকে, মা ভালো করে খেতে পায়? মা ভালো করে বসতে পারে? মা ভালো করে শুতে পারে? পারে না। কেন বলেন তো? ওই যে পেটে থাকা কষ্ট। আপনি এটাকে যদি মূল্যায়ন করতে চান, 3 কিলো পাথর, কি বললাম, 3 কিলো পাথর এই পেটে গামছা দিয়ে বাঁধবেন, নিয়ে 1 মাস ঘুরবেন, 1 মাস ঘুরবেন, ঘুরে বুঝতে পারবেন যে ওই পেটে 2 কিলো 3 কিলো ওজনের বাচ্চাটা নারীরা, মায়েরা কিভাবে নিয়ে 9 মাস 10 দিন ঘোরে। এখন এই যে মা এত কষ্ট, তারপরে এই 9 মাস গেল, তারপরে যে প্রসব যন্ত্রণা, যে প্রসব যন্ত্রণাটা হয়, ওই যন্ত্রণাটা দুনিয়ার স্বাস্থ্যবিজ্ঞান বলছে যে একটা মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে, দুনিয়ার থার্মোমিটার দিয়ে দেখছে 45 থেকে 46 ইউনিট। কিন্তু একজন মা যখন প্রসব যন্ত্রণাটা ভোগে, তখন ওই যন্ত্রণার পার্সেন্টেজটা হয় প্রায় 58 থেকে 59 ইউনিট। মানে ওটা যদি ভেঙে হয়, বলছে 20টা হাড় একটা মানুষের শরীরে একসাথে যদি ভাঙে, তার যে যন্ত্রণাটা হয়, বলছে একটা প্রসব যন্ত্রণা তার থেকে বেশি। এরপরে বলেন, এত যন্ত্রণা সহ্য করার পরেও সন্তান যখন ভূমিষ্ঠ হলো, ফর্সা না কালো, বিকলাঙ্গ না ভালো, মা দেখতে যাই না বলো, ঠিক বলছে? দেখে ছেলেটা কালো না ফর্সা, বিকলাঙ্গ না কানা না ল্যাংড়া না খোরা,
ওই বাচ্চা শুধু জন্ম হতে দেরি, মা যদি একবার কোলে নেয়, বাচ্চার কপালে যখন চুমা দেয়, মায়ের সব যন্ত্রণা নিমেষের ভিতরে ভালো হয়ে, জোরে বলেন। এখন বলেন ওই বাচ্চাটা হসপিটালে হলো, নার্স হলো, আয়া হলো, সব আছে। এখন ওই বাচ্চা সিজার করে তুললো কিংবা নর্মালি ডেলিভারি হলো, প্রথম বাচ্চাটা কার হাতে যাবে? আয়ার হাতে যাবে, নার্সের হাতে যাবে। এখন বলেন ওই নার্স বা আয়া ও যদি ওই বাচ্চার কপালে চুমা দেয়, ওই নার্স বা আয়ার যন্ত্রণা মুছবে? এই কথা বলেন না কেন? মুছবে? ওর যন্ত্রণা মুছবে না। কিন্তু মা যখন হুঁশ ফেরার পরে ওই বাচ্চাকে চুমা দেবে, তখন মায়ের যন্ত্রণা, জোরে বলেন, মুছবে? মুছবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যারা রোজা রাখলো না, নামাজ পড়লো না, রমজানের রোজা কাটালো না, ঈদটা কিসের জন্যে? রমজানের পরে পরেই ঈদ হয় না 5 দিন পরে হয়? তাড়াতাড়ি বলেন। রমজানের পরের দিন, রমজানের পরের দিন মানে রমজানের চাঁদ শেষ, ঈদের চাঁদ শুরু, ঈদের চাঁদ শুরু। এখন আপনি বলেন রমজানের পরে পরে ঈদ কেন দিল? এই পুরো 30টা বা 29টা এই রমজান মাসে আমার বান্দাগুলো এত কষ্ট করে, কারণ রোজা মানে শুধু খোদার নাম রোজা নয়, রোজা মানে হলো সব নিষিদ্ধ কাজ থেকে, সব নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হলো রোজা। এবার একটা মানুষ পানাহার থেকে বিরত থাকবে দিনের বেলায়, স্ত্রী থেকে বিরত থাকবে, অন্যান্য অন্যায় কাজ থেকে বিরত থাকবে, ইয়ারকি ফাজলামি থেকে বিরত থাকবে, সমস্ত দেখে নিজেকে গুটিয়ে আল্লাহর জন্য সাজাবে নিজেকে। এটা কি কম বড় ব্যাপার? এটা অনেক বড় ব্যাপার। কারণ আমরা সাধারণ আমের জন্য অনেক বড় ব্যাপার। এখন বিবেক দিয়ে বলেন, এইভাবে করে যখন সন্ধ্যা পর্যন্ত এই 12-14 ঘন্টা কাটাবে, সব থেকে বড় জিনিস হলো আজ এই বর্তমান 2023 সালে লাস্টের দিকের যে রমজানের রোজাগুলো খুব আরাম হয়েছে না? কথা বলেন, জোরে বলেন। কষ্ট না আরাম? রমজানের শেষ দিকের রোজাগুলো তাপমাত্রা এমন বেড়ে গেল, এত তাপমাত্রা বেড়ে গেল, সারা দেশের মানুষ, সারা দেশের মানুষ তাপমাত্রার কাছে হিমশিম খেয়ে সব এসি দোকানে লাইনের পর লাইন, এসির একটা দিন 2টো দিন গরমের জন্য সব এসির দোকানে লাইনের পর লাইন দিয়ে কুপন নিয়ে এসি কিনতে হচ্ছে, অর্ডারের পর অর্ডার, 5-6টা দিন গরম, তাতেই মানুষের দেখেন কি হবে অবস্থা মানুষের। ওই এসি কেনার জন্য ব্যস্ত মানুষ, ঠান্ডাতে নিজেকে আবদ্ধ করে দিল। সারা দেশ যে গরমের কাছে হার মেনে গিয়ে নিজেদের শরীরগুলোকে, নিজেদের জীবনগুলোকে সব এসি ঠান্ডা করে ঢুকিয়ে দিল। আপনি আমাকে বিবেক দিয়ে বলেন, সব সারা দেশের মানুষ গরমের কাছে নিজেরা পরাস্ত হলো, পরাজিত হলো। আর এই গরম, এই তাপমাত্রা একমাত্র পরাজিত হলো এই ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মাটিতে যেখানেই গরম তাপমাত্রা বেড়েছে, মানুষের কাছে তাপমাত্রা, মানুষের কাছে হার, আপনার মানুষ তাপমাত্রার কাছে হার মানলো, আর তাপমাত্রা হার মানলো একজনের কাছে, তারা ছিল, জোরসে বলো না, তারা ছিল, সুবহানাল্লাহ বলা যাবে না? আরে সারা দেশ তাপমাত্রার কাছে নত স্বীকার করেছে, আর তাপমাত্রা, এই গরম, এই উত্তপ্ত সব একমাত্র নত স্বীকার করলো রোজাদারদের কাছে। আর নবীজি এ কথাই বলেছেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো জাহান্নামের জন্য ঢাল। কারণ জাহান্নামের ঢাল যখন হবে, তার তাপমাত্রা গ্রাস করবে, জোরসে বলো না, গ্রাস করবে না। দুনিয়ার তাপমাত্রা যদি রোজাদারকে ভেদ করতে না পারে, তাহলে জাহান্নামের তাপমাত্রাও রোজাদারকে ভেদ করতে পারবে? জোরসে বলো, পারবে না। তো নবীজির হাদিসের কথা অনুযায়ী বাস্তব দুনিয়াতেও তো ভিড়ে গেল যে দুনিয়ার তাপমাত্রা রোজাদারকে পরাস্ত করতে পারে? যেটা বলেন পারে না। এরপর চিন্তা ভাবনা করে দেখেন, সব আমার সামনে। তাহলে এই রমজান মাস এত কষ্ট করে, আহা, ফ্রিজের পানি সামনে, ঠান্ডা ঠান্ডা ফল সব সামনে রাখা, তারপরেও বান্দা খেতে পারছে? খেতে পারছে?
কারণটা কোথায়? আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেন, একবার তাকাও বান্দাগুলোর দিকে। আহা, খাবারও নিজের, ফ্রিজও নিজের, ঠান্ডা ঠান্ডা। আহা, এখন তো হাজার রকমের কোল্ড ড্রিঙ্ক, হাজার রকমের লস্যি, কত রকমের সব সাজানো বাগান রেডি করেছে, তারপরেও দিতে পারে। কোল যে শুকিয়ে যাচ্ছে, খালি রুমাল ভিজুচ্ছে, ঘাড় মুছছে, গামছা ভিজুচ্ছে, গা মুছছে, তারপরেও কিন্তু দিতে পারছে। জোরে বলেন। একটাই কারণ। কটা? একটাই কারণ। আপনি আমাকে বলেন, এই বান্দাগুলো জাহান্নাম থেকে বাঁচবে না, এদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবে না, তো আপনাদের মতন হারামখোরগুলোকে বাঁচাবে? হারাম করতে মানে বুঝতে পারেননি? যারা শরঈ কারণ ছাড়া দিনের বেলায় রোজা রাখে না, তাদের জন্য খাওয়া কি? জোরে বলেন। খাবারটা তো হালাল, কিন্তু তার জন্য খাওয়া হারাম। এখন বলেন, এই হারামখোর যদি ঈদগাহে ফাঁস কাতারে দাঁড়ায়, তো আল্লাহর ফেরেশতা বলছে বান্দাদেরকে যে দেব, তুই ফাঁস কাতারটাই তো সামনে যে কোটা দেখছি সব কোটাই তো বেরোজাদার। এখন বলেন, যেমন দুনিয়াতে ওই ইফতার পার্টি চলে না, নাম দিয়েছে ইফতার পার্টি। আচ্ছা, এগুলো ইফতার হয় না আল্লাহর সাথে আর কি মারা হয়? কথা বলেন না কেন? রাগ করেন না। আপনি যে কোনো পার্টি করেন, যে কোনো যাই করেন, ইফতার যিনি রোজাদার তিনি ইফতার করবেন, তাই তো? যিনি রোজাদার তিনি ইফতার করবেন। যে মুতে পানি লাই না, বেটা কুলু বলায় না, কথা বলেন না কেন? কুত্তায় মতে ও পানি লাই না, ছাগলের মতে ও পানি লাই না, আর তুমিও মতো পানি লাও না। তুমি ইফতার পার্টিতে এখন সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি, সাদা ধুতি, সব সাদা পরিষ্কার পরিচ্ছন্ন। আরে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়টা হতে পারে, কিন্তু তুমি তো বেটা অপবিত্র। এবার ও যদি হাত তুলে বলে, ও খালি বলছে এদের কত লবণ দেখবো, টাইমটা এখনো যায় না, মালগুলো সাজিয়ে দিচ্ছে, কখন খাবো। কারণ ও কি রোজাদার গেছে না ও মাল ঝাড়তে গেছে? কথা বলে। তো ও যেমন ধোঁকা দিচ্ছে আল্লাহকে, আমরা কি করছি? কথা বলেন না কেন? তাহলে আমরা কি করছি? আমরা ধোঁকা দিই না? হ্যাঁ, আমরা ধোঁকা দিচ্ছি না? ঈদ তো তাদের জন্যে যারা রোজা পালন, যারা রোজা পালন করে। কারণ এই যে একটা মাস, আহা, রাতের আরাম করে ঘুমাতে পারে। হ্যাঁ বলেন এদিকে। এবার দেখেন, গর্ভবতী মা আর রোজাদার বান্দা, এই অবস্থায় কিন্তু কাজ কর্ম সবই করতে হয়। এখন সন্ধ্যায় ইফতার খাওয়ার পরে নামাজ, আহা রোজাদার আবাবিন পড়তে পড়তে, খাওয়া হতে হতে ঈশার টাইম, সময় নাই। ঈশা হয়ে গেল, 1.5 ঘন্টা 2 ঘন্টা তারাবি ঈশার নামাজে খেতে, এরপরে এসে খাওয়া দাওয়া করে একটু শুতে আর করতে 12টা বেজেই গেল। আবার ঘন্টা 2-2.5 হয়তো শুতে দেরি হবে, আবার তাহাজ্জুদ সাহারির জন্য তাকে উঠতে হবে। আরাম করে ঘুমানোও নেই, আরাম করে খাবে, কারণ খাবারের ওপর খাবার সেটা না। হ্যাঁ, এখন কিছু বর্তমান সময়ে কিছু মানুষ বেরিয়েছে, ও সারাদিনে খায় না ঠিক কথায়, কিন্তু বান্দা যখন ইফতারে বসে ও 3 দিনকার কাজা একসাথে, তো মানে যা আছে বলছে রোজার মাস কিচ্ছু হবে না, নো টেনশন, শুধু ঢাল, শুধু ঢাল। এখন চিন্তা করেন, এই যে একটা মাস সে নিজেকে গুটিয়ে, নিজেকে এত কষ্ট করে আল্লাহ রবের সামনে দাঁড় করালো। আল্লাহ বললেন, আমার বান্দা একটা মাস এত কষ্ট স্বীকার করলো, একটা দিন আল্লাহ ঘোষণা করলে ওটা হলো ঈদের দিন। আর যেমনি ঈদের দিনটা আসে, বিবেক দিয়ে বুকে হাত রেখে বলবেন, শুধু ঈদের দিনটা আসতে দেরি, বান্দা যখন 2 রাকাত ঈদের নামাজ জামাতের সাথে আদায় করে নেয়, এরপরে বিবেক দিয়ে বলেন, ওই বান্দার 1 মাসের রোজা রাখার কষ্ট, তাহাজ্জুদের রাত জাগার কষ্ট, তারাবির কষ্ট, উপবাসের কষ্ট, সব জিনিসের কষ্ট, ঈদের নামাজটা হয়ে যাবার পরে বুকে হাত রেখে বিবেক দিয়ে বলেন, একজন মানুষের দিলের ভিতরে আর থাকে? কথা বলেন, আর থাকে?
তাহলে নার্স যদি চুমা দেয় ব্যথা মোচন হবে? কথা বলে হবে? যে ঈদগাহে ফার্স্টে গেলি বেরোজাদার, তো তোর আলাদা কি করে মজা হবে? গর্বে যে মা নিয়েছে ও নিজের বাচ্চাকে চুমা দিলে ওর রক্তের সম্পর্ক কলিজার সাথে কানেকশন হবে, ঈদের কানেকশন রোজাদারের সাথে। তোর মতন হারামখোর বেরোজাদারের সাথে কি করে হলো? এখন এই কথাটা মসজিদের ইমাম মেম্বারে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলতে পারবে? বলতে, কারণ যদি বলে দেয় জোহরে বলবে আসরে চাকরি আর থাকবে না। কারণ আমরা তো ইমামদের চাকরিগুলোকে লেডিস সিট কি গো, তাও লেডিস সিট অনেক সময় বসার পরেও গরম দিয়ে টিকা থাকা যায়, মানে অনেক সময় দাদাগিরি করেও থাকা যায়। কিন্তু ইমামতির চাকরিটা এমন একটা চাকরি, কারণ আমরা ইমামদের সংগঠন করি, তো বহু জায়গায় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে চাকরির ব্যাপারে তো আমরা ঠিক আছে, তাহলে আমরা কমিটির সাথে কথা বলছি, বলে হুজুর কথা বলে কি হবে, কিন্তু একটা যে সম্মানের জায়গা, মনোটানাটানির ব্যাপার, এইটা তো আর ঠেকানো যাবে না। কি গো, আর প্রশ্ন টাইম শর্ট, আবার প্রশ্ন দান, আগে সাবজেক্ট শেষ করতে দেন, ও আরো বক্তারা আছে প্রশ্ন দেবেন। এবার বিবেক দিয়ে বলেন, যখন এই বান্দা 1 মাস এত কষ্ট করে রোজা রাখলো, ঈদের দিন শুধুমাত্র নামাজটা আদায় করে নিল, আল্লাহ নিমেষের ভিতরে ওই 8 ঘন্টার নামাজের মাধ্যমে 1 মাসের সমস্ত কষ্টগুলোকে মোচন করে দেন কে? জোরে বলেন আল্লাহ। এখন বিবেক দিয়ে বলেন না আল্লাহর গোলাম, আমরা সেই বান্দা যদি হতে পারি, প্রকৃত বান্দা যদি আমরা হয়, আর আল্লাহ নৈকট্য লাভের ভাবনা যদি আমাদের ভিতরে থাকে, আমরা যদি আগিয়ে যেতে পারি, তওবা যদি করে নিতে পারি, আল্লাহর দ্বীনকে যদি মজবুত করে ধরতে পারি। এবার ভাবনা চিন্তা করে দেখেন, যে মরণের কথা আমি বলছিলাম, তাহলে যে ব্যক্তি রোজা রাখলো এটা ঈমানওয়ালার পরিচয়, যে ব্যক্তি নামাজ পড়লো এটা মুমিনের পরিচয়, যে ব্যক্তি হারাম ছাড়লো এটা মুসলমানের পরিচয়, তাই তো নাকি? ভুল বললে আমাকে বলবেন। আর যে ব্যক্তি হারামের সাথে সম্পর্ক রাখলো এটা কি মুমিনের পরিচয়? যার সম্পর্ক নামাজের সাথে নাই এটা কি মুমিনের পরিচয়? যার সম্পর্ক সুদের সাথে এটা কি মুমিনের পরিচয়? এখন চিন্তা ভাবনা করে আপনি বিবেক দিয়ে দেখেন যে আমাদের ভিতরে নামাজের সাথে সম্পর্কের মানুষের সংখ্যা কম না বেশি? কিন্তু সবাই বলছে আমরা মুসলমান, সবাই বলছে আমরা কি মুসলমান। কালার এক, নুনের কালারও এক, চিনির কালারও এক। কালারটা শুধু দেখে চিনলে হবে না, প্রকৃত গুণে চিনতে হবে, নুন কোনটা আর চিনি কোনটা। ইহুদিও মানুষ, আমিও মানুষ, কিন্তু আমি যে মুসলমান আমার সাথে তার পার্থক্য হবে, কারণ ছাগলেও খায়, গরুতেও খায়, ছাগলও ঘুমায়, গরুতেও ঘুমায়, তারাও দুনিয়ায় বেঁচে থাকে, আমরাও বেঁচে থাকি। তাহলে আমার ঘুম আর গরুর ঘুম, আমার খাওয়া ছাগলের খাওয়া পার্থক্য হবে না একই হবে? জোরে বল, পার্থক্য পার্থক্য হবে। তার নীতি আর আমার নীতি, তার আদর্শ আর আমার আদর্শ, তার মানসিকতা আর আমার মানসিকতা, সবার ভিতরে পার্থক্য হবে না একই হবে? কথা বলেন, পার্থক্য হবে। এখানে এমন কোন মানুষ আছেন যে কেউ মৃত্যুর মুখে একেবারে, মানে মৃত্যু শয্যায় শায়িত, এমন সময় মুহূর্তের সময় দাঁড়িয়ে থেকে আপনার চোখের সামনে কোনো মানুষের প্রাণ গেছে, এমন কোনো মানুষ আছেন এখানে? যে আপনি ডাইরেক্ট তার চেহারার দিকে তাকিয়ে আছেন আর দেখলেন আপনার চোখের সামনেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল বা চোখ বন্ধ হয়ে গেল, আছেন কেউ? তাহলে আপনাকে বোঝাতে আরো সহজ হবে। নেই। আমি আজকে আপনাকে দুটো জিনিস, তিনটে জিনিস বলে দিচ্ছি। কোনো মৃত্যুর মুহূর্তের কোনো মানুষের সামনে আপনি দাঁড়াবেন, দেখবেন এক শ্রেণীর মানুষ, তার মুখের হাসিটা মুচকি মতন হাসি থাকে, সে দুনিয়া ত্যাগ করে।
আবার কখনো দেখবেন কোন মানুষের চোখ দিয়ে হরহর করে পানি ঝরছে, চোখগুলো যেন বেরিয়ে যাচ্ছে, সেও এই অবস্থায় খোলা রাখা চোখ এই অবস্থায় দুনিয়া ছেড়ে যায়। আবার কারোর দেখবেন চোখ বন্ধ আছে, মুখ লাল, পানি ঝরছে, সব যেন মুখ লাল হয়ে যাচ্ছে, এই অবস্থাতেও দুনিয়া ছাড়ে। খুব বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখবেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ওই মুহূর্তটা আপনি চিন্তা করে দেখেন, ওই মুহূর্তে মালাকুল মউত ঈমানওয়ালাদের জান কবজের জন্য হাজারের সংখ্যার ফেরেশতা নিয়ে মালাকুল মউত হাজির তার সামনে, আর মুমিনের জানটা কবজ করা হবে। যেমন কোনো গ্লাসে, কোনো পাত্রে যদি পানি থাকে, ওই পানিটা ঢেলে দিলাম, এরপরে ওই গ্লাসের পাত্র থেকে লাস্ট পানি যেগুলো হয়, মানে ফোঁটা ফোঁটা কেমন গড়িয়ে গড়িয়ে আসে না, একদম ধিমি ধিমি, ও বুঝতেই পাওয়া যায় না যে একটা পানি গড়াচ্ছে। ইমানদারদের জানটা কবজ হবে এমনভাবে। আমরা কি সবাই চাই যে আল্লাহ আমাদের জানগুলো এমনভাবেই কবজ করুক? আহা, তারপরে ফেরেশতারা ওই আত্মাটাকে নিয়ে জান্নাতের কাফন ফেরেশতারা নিয়ে আসবে, আত্মাকে জান্নাতের কাফনের উপরে রাখা হবে, ফেরেশতারা নিয়ে চলে যাবে আসমানের দিকে, ইল্লিনের দিকে যাবে। আসমানবাসী সবাই এই আত্মার উপরে এত খুশবুদার, সবাই বাহবা মারহাবা সবাই দিবে। কার আত্মা? কার আত্মা? আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিমের আত্মা। ভালো নাম প্রকাশ করা হবে। তাহলে ভালো নাম যদি প্রকাশ করা হয়, তাহলে কিয়ামতের ময়দানে, এই কিয়ামতের ময়দানে বলছি, যখন আত্মা নিয়ে যাওয়া হবে, লালটু বল্টু ঝন্টু সন্টু মিন্টু পিন্টু, এই নামগুলো কি হবে? কারণ ভালো নাম ওখানে নেওয়া হবে, আর এদের ভারে তো ওই লালটু আর বল্টু, নাট আর বল্টু, এইগুলোই তো আছে, আর ভালো তো নাই। তাহলে কি হবে? নাম ভালো রাখার দরকার আছে, আর না হলে গোল্লাই যাবে। আহা, মুমিনের আত্মা ওখানে গেল, ওখান থেকে আবার আত্মা কবরের ভিতরে তিনটে ভাগ হয়ে গেল। আত্মা একদিকে, বডি একদিকে, আমল নামা একদিকে। আমল নামাটা রাখা হবে ইল্লিনের ভিতরে, আত্মাকে নিয়ে আসা হবে আবার দুনিয়ার কবরের ভিতরে, দুনিয়ার কবরের ভিতরে দেওয়া হবে। ফেরেশতা রেডি, এরপরে শুরুয়াত। মার রব্বুকা? রব্বি আল্লাহ। মা দীনুকা? দীনিয়াল ইসলাম। মান নবিয়ুকা? নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস, জান্নাত, আপনার জান্নাতের দরজা খুলে গেল, কবর প্রশস্ত হয়ে গেল। ফেরেশতা বলল, আরাম করে ঘুমাও, আর তোমার টেনশন। আর ওই যে একবার কবরে আরামের ঘুম ঘুমাবে, ওকে আর জান্নাত পর্যন্ত ভাবতে হবে। তাহলে মঞ্জিল হলো কবর, মঞ্জিল হলো কবর। এটা যার ভালো, উপর দিকেও হবে সব ভালো, আর এটা যার কালো, তারা সবই গেল। আর বেঈমানরা যারা হবে, হারামখোরগুলো যারা হবে, যাদের ইমানের জায়গা দ্বারা থাকবে না, প্রকৃত মুমিন হবে না, এদের জান কবজ করা হবে। ভিজে তুলো যদি বস্তায় পুরে দেন, আর লোহা পুরে দিবেন, দিয়ে লোহাটাকে টান দিবেন, আর চারিদিক দিয়ে চেপে তুলাগুলো ধরে থাকবে। এরপরে বলেন, ওই লোহার সাথে তুলা যেমন ছিঁড়ে বেরিয়ে আসবে, বেঈমানদের জানগুলো এমনভাবে কবজ হবে। এখন বলেন, নামাজি যারা মুমিনের পরিচয় দিবে তারা, রোজাদার যারা ঈমানওয়ালার পরিচয় দিবে তারা, কোরআন সুন্নাহর উপরে চলবে যারা ঈমানের পরিচয় দিবে তারা, এবং এদের বিপক্ষে যারা, তারা কারা? তুলো ছেঁড়া। তারা কারা? কি ছেঁড়া? তুলো ছেঁড়া। এই আত্মা আসমানে শুধু তুলতে দেরি, ফেরেশতারা দুর্গন্ধে বলবে, বের কর মালটাকে। বাস, নিয়ে আসা হবে, আত্মাকে দেওয়া হবে, আমল নামা সিজ্জিনে চলে যাবে। এই বেটা ওঠ। মার রব্বুকা? হা হা লা আদরি। মা দীনুকা? হা হা লা আদরি। মান নবিয়ুকা? হা হা লা আদরি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহর গোলাম, মুনকির নাকিরের প্রশ্নের জবাব যদি দিতে না পারি, এই প্রশ্নের জবাব যদি আমরা দিতে না পারি, বাঁচার কোনো পথ
তুই কত বড় বক্তা, কত বড় আলিম, কত বড় নামাজি, কত বড় মুসল্লি, কত বড় হাজি, কত বড় পয়সাওয়ালা, কত বড় রোজাদার, কোনো দাম নাই। হা হা লা আদরি, যখন জবাব দিতে পারবি না তখন তোর অবস্থা কেমন হবে এবার তুই ভাব। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, উপরের ছাদ হবে আগুন, নিচেকার বিছানাও হবে আগুন, আগুন আর আগুন। জাহান্নামের দরজা আগুনের করে দেওয়া হবে, এরা উপর দিকে তাকাবে সেটাও আগুন, নিচের বিছানাটাও আগুন। এরপরে তখন থেকেই জাহান্নামের অ্যাকশন হবে শুরু। এখন বিবেক দিয়ে বলেন, আমাদের ভিতরে এই সংখ্যাটা, বেনামাজির সংখ্যা বেশি, বেরোজাদারের সংখ্যা বেশি, হারামখোরের সংখ্যা বেশি, সুদওয়ালাদের সংখ্যা বেশি, ধোঁকাবাজদের সংখ্যা বেশি, পরের জমি মেরে খানেওয়ালাদের সংখ্যা বেশি, গীবতওয়ালাদের সংখ্যা বেশি, মৃত্যুকদের সংখ্যা বেশি। আপনার কি মনে হয় এই চেহারা নিয়ে, এই আখলাক নিয়ে, এই চরিত্র নিয়ে নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি, নবী বললেন শুনে রেখে দাও, আমার সাথে যার মিল হবে ওটাই আমার উম্মত হবে, আর আমার সাথে যার মিল হবে না ও মালটা আমার দলে থাকবে। বলো না, সব জাতি বন্ধন লোন নিয়ে ভরে দিয়েছে। যদিও আল্লাহর ইহসান আপনাদের মাঝে ওই বন্ধন লোন লেনেওয়ালা কেউ নাই, আলহামদুলিল্লাহ বলে। তো এখানে তো সব আল্লাহর ওলি বসে আছে। হাই রে মুসলমান, এ বলে যদি সুদ না নেব তো খাবো কি? ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার রব তোমাকে বলেছে তোর যা চাওয়ার প্রয়োজন আমি আল্লাহ দেনেওয়ালার মালিককে। সবাই বলেন, যারা সুদ নেন তারাও বলেন রিজিকের মালিক কে? রিজিক কে দেন? আল্লাহ দেন। তো আল্লাহ যদি রিজিক দেন, আল্লাহ রিজিক দিতে পারে, আল্লাহ খাওয়াতে পারে, আরে দুনিয়াতে তো আপনার বাপ মা রোজগার করে। আপনি আমাকে বিবেক দিয়ে বলেন, আপনার জীবনে আপনি রোজার মাসে 1 মাস, আপনার জীবনে 9টা মাস আল্লাহ এমন কাটিয়েছে, 1 বিন্দু পানি পর্যন্ত আপনি খাননি, আল্লাহ 9টা মাস আপনাকে জীবিত রেখেছে। সুবহানাল্লাহ বলো না। মায়ের পেটের ভিতরে খাবার খেতেন, কয় মাস ছিলেন? কে খাওয়ালো? কে খাওয়ালো? যে আল্লাহ 9 মাস তোমাকে দুনিয়ার কোন খাবারের প্রয়োজন মনে করেনি, আল্লাহ খাওয়ানোর ব্যবস্থা করতে পারে। সেই বান্দা যখন দুনিয়ায় আসবে ওই বান্দাকে আল্লাহ না খাইয়ে মারবে? তাহলে মুসলমান তারপরও বেহায়া নির্লজ্জ, লজ্জা শরমের মাথা খেয়ে তারপরে মুসলমান সুদ নেবে, তারপরে মুসলমান হারাম খাবে, তারপরে পরিচয় দিবে সারা জিন্দেগি হারাম খেয়ে যাবেন, সারা জিন্দেগি বেদিনের উপরে চলবেন। আর আপনি যখন কবরে যাবেন তখন পড়বে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে, মিল লাতে, মিল মিল জীবিত অবস্থায় জিন্দেগিতে রসুলের ইতাআতের উপরে ছিল না, ইতাআতের উপরে জিন্দেগিতে রসুলের উপরে চললো না, তখন ঠেঙা দেখিয়েছে, গরম দেখিয়েছে, অহংকার দেখিয়েছে। আর মরার পরে রসুলের মিল্লাতের উপরে যাবে, তো আপনি দিয়ে দিলেই কি চলে যাবে নাকি? এই চিঠির ব্যবস্থা জানেন তো, এই এখন ফোন আছে তো আরো সহজ। দাঁড়ান দাঁড়ান, এই মোবাইল আছে না, এতে হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ আছে। এখন মেসেজ আমার নাম্বারে আপনি পাঠাতে গেলেন, কিন্তু যে নাম্বারে আমার নাম্বারে পাঠাতে গিয়ে একটা নাম্বার গোলমাল হলো। কটা নাম্বার? তাড়াতাড়ি বলেন। একটা নাম্বার, একটা নাম্বার গোলমাল হলো, মেসেজটা কিন্তু সেন্ড করে দিলেন, মেসেজটা সেন্ড করলাম। এখন বলেন মেসেজটা আমার মোবাইলে আসবে? একটা নাম্বার ভুল তো অসুবিধা কি আছে? কথা বলেন না কেন? জোরে বলেন। যাবে? যাবে? একটা নাম্বার ভুল করলে যদি তোর বন্ধুর মেসেজ তোর ফোনে না ঢোকে, তোর বাপের মেসেজ না ঢোকে, তুই চিন্তা করে দেখ যে তুই আমার রবের সাথে কতগুলো নাম্বার মিস্টেক করেছিস। নামাজে নাম্বার ভিড়ে নাই, রোজাতে নাম্বার ভিড়ে নাই, হালালে নাম্বার ভিড়ে নাই,
তোর সবই নাম্বার যখন গোলমাল, এবার তুই বলছিস আমি আল্লাহর জন্য ঈদের দিনে ফাঁস কাতারে, তুই বল মেসেজটা আল্লাহর কাছে যাবে? এ মেমোরিতে কিছু ঢুকলো না? ঢোকে না? কোথায় যাবে? কোথায় যাবে? বেনামাজি নাম্বারটা যেখানে থাকবে, তো বেনামাজির নাম্বারটা হলো শয়তানের নাম্বার। তাড়াতাড়ি বলেন, কার নাম্বার? শয়তানের। মেসেজ গেল কোথায়? বেরোজাদারের নাম্বার কোথায়? সুদের নাম্বার কোথায়? সব কোথায়? শয়তানে। হারামের নাম্বার, গীবতের নাম্বার, মিথ্যার নাম্বার, সমালোচনার নাম্বার, সব শয়তানে। তো নামটা মুসলমানটা দিয়ে লাভটা কি হয়েছে? সবই তো জমা হচ্ছে ওখানে। এখন কোরিয়ারও চলে, কোরিয়া চলে না? আপনার ঠিকানায় কোরিয়ার করলো, আপনার ঠিকানায় আসবে না অন্য ঠিকানায় যাবে? যে ঠিকানা লেখা হবে সে ঠিকানায় যাবে। আপনি মূল্যায়ন করেন আপনার জীবন, আপনার আমল, আপনার আখলাক। ওই জন্য মানুষ মনে মনে ভাবে যে ইবাদত বাস রোজার মাসটা হয়ে গেল, ইবাদত শেষ হয়ে গেল। না রে আল্লাহর গোলাম, ইবাদত রোজার মাসের জন্য নয়, ইবাদত আজকের জন্য নয়, ইবাদত ফজরের জন্য নয়। একটা মুসলমানের কাছে ইবাদত হবে 24 ঘন্টা। কোরআনুল কারীমের ভিতর আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করো কতদিন? ইবাদত করো কতক্ষণ? বেঁচে থাকবি যতক্ষণ।